হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। ফ্রিজে মাছও নেই, মাংস নেই, তাই কি বানাবো ভাবছি। 7টা ডিম আছে রান্নাঘরে, দেখলাম। তাহলে চলুন একটু ডিম দিয়ে সবজি বানানো যাক। রান্নাঘরে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, ভাতের ফ্যানটা গেলে নিয়েছি, আর এখানে কলমি শাক ভাজাটা হয়ে গেছে, আর এখানে 3টে ডিম গোটা গোটা ভেজে ঝোল করব। ডিমটা ভেজে নিচ্ছি। দুটো ভাজা হয়ে গেছে, আর একটা ভাজা চলছে। আজকের এই কুমড়ো একটু, আলু একটু, ঢ্যাঁড়স একটু, সব রকম কেটে নিয়েছি, আর এই 3টে ডিম ভেজে নিয়েছি। এই দিয়ে মাখা করে এই তরকারিটা রান্না করবে। চলো রান্না করে নেওয়া যাক। ফোড়ন, পেঁয়াজ, রসুন আর 5 ফোড়ন একটু দিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো করে দেবো। ভালো করে ভেজে নেব। মাখা মাখা করে ডিম দিয়ে তরকারিটা খেতে খুবই সুস্বাদু টেস্টি হয়। সবজিটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটাও ফুটে গেছে, আর এখানে আলু ভাজাটা বেশি দিই। হ্যালো বন্ধুরা, ভেন্ডি, কুমড়ো, আলু আর ডিম ভেজে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখানে আলু ভাজাটাও রেডি হয়েছে, এখানে কলমি শাক ভাজাটাও রেডি হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে